রাস্তার মধ্যে উনি আমাকে ধাম করে থাপ্পড় মেরে বসছে। থাপ্পড় মারার সাথে সাথে ফোন রাস্তায় ছিটকে চলে গেছে। আমাদের একটা আপু আছে, পপি আমাকে সবার সামনেই থাপ্পড় মেরেছে। শুধু তাই নয়, সে আমার সাথে যে আচরণ করেছে সে আচরণ কোনোভাবেই কাম্য ছিল না। এবার যেন পপির বিরুদ্ধে অভিযোগ করেই কি বলছে পপির বোন। ভিউয়ার্স, শুধু তাই নয়, পপির আরো অজানা অনেক তথ্যই তুলে ধরেছে তার বোন। কি বলছে তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। তোকে আমি দেখে নিব, তুই কিভাবে বাঁচিস সেটা আমি দেখে নেব, তোকে আমি দেখে ছাড়বো। আজ কদিন ধরেই পপিকে নিয়ে হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা। তার কারণ পপি কিন্তু দীর্ঘ 7 বছর কোনো মিডিয়া অথবা ক্যামেরার সামনে তাকে দেখা যায়নি, একেবারেই গোপনে চলে গিয়েছিলেন। 7 বছর পর যখন হঠাৎ করে লাইভ আসলেন, এবং কি লাইভ আসার কারণ হচ্ছে তার মা, বোন এবং তার ভাই। পপির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে জমি দখলের, এবং কি জমি দখল ও আত্মসাৎ নিয়ে। ভাই বোনকে ঠকিয়ে একাই সবকিছু দখল করে নিয়েছে পপি, এমন কথাই বলছে পপির পরিবার। তেমনি পপির বোনও কথা বলছে, সাংবাদিকদের মাধ্যমে অনেক কথাই তুলে ধরেছে। পপির বোন বলছে, পপি আমাকে রাস্তার মধ্যে থাপ্পড় মেরেছে এবং কি মোবাইল ফেলে দিয়েছিল, সেই মোবাইল আবার আরেকজন তুলে দিয়েছে আমাকে। রাস্তার মধ্যে উনি আমাকে ধাম করে থাপ্পড় মেরে বসছে। এখন প্রশ্ন দেখা দিয়েছে যে পপি নামে মূল অভিযোগ হলো পপি তাদের 6 কাঠা জমি একেবারে দখল করে নিচ্ছে, যে জমির ওয়ারিশ তারা সবাই, যার কারণে পপিকে তারা দেবে না এমনটি বলছে। কিন্তু পপির ভাষ্য হচ্ছে অন্যরকম। পপি বলছে, আমি যখন কাজ করেছি, ইনকাম করেছি, ঠিক তখনই আরো অনেক জমি আমি কিনে রেখেছিলাম, যে জমিগুলা তারা এখনো ভোগ করে খাচ্ছে, কিন্তু সেই জমি আমাকে দখলে দিচ্ছে না। এদিকে পপির বোনের অভিযোগ আরো অন্য কিছু। বলছে, পপি আমার বাবার দুর্বলতার সুযোগ নিয়ে আরো অনেক জমি লিখে নিয়েছে। কথা বলবো বা তো আব্বুকে টর্চার করবে, দ্যাটস ওয়াই আমরা কেউ এভাবেই একে অপরকে পাল্টা অভিযোগ দিয়ে কথাগুলো বলছিলেন পপির বোন। ভিউয়ার্স, পপি এবং পপির বোন একে অপরের প্রতি যে অভিযোগগুলো তারা তুলে ধরেছে, তাদের এই অভিযোগগুলো নিয়ে আপনার কি মনে হচ্ছে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে।